দারুণ দারুণ দাদা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। সেদিন গেছিলাম লিওন ডায়াগনস্টিক সেন্টারে আমার দাঁতের এক্সরে করানোর জন্য, কারণ আমার দাঁতে একটু সমস্যা হয়েছিল। আর আমরা তো মানুষ জাতি সব থেকে বড় সমস্যা হচ্ছে সমস্যাটা যতক্ষণ পর্যন্ত ছোট থাকে ততক্ষণ পর্যন্ত সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। যখনই সমস্যাটা বড় আকার ধারণ করে তখনই ডাক্তারের শরণাপন্ন হয়। কিন্তু আমাদের উচিত সবার যে সমস্যাটা যখন ছোট থাকে তখনই ডাক্তারের শরণাপন্ন হওয়া। তো আমার সমস্যাটা ছিল হচ্ছে আমার দাঁত একটা গর্ত হয়ে গেছিল এবং একটা দাঁত ভেঙে গিয়েছিল, এবং আরো একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ব্রাশ করার সময় দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হতো। আমি সবকিছু দাদাকে ক্লিয়ার করে বলি এবং দাদা তার পরবর্তীতে ট্রিটমেন্ট শুরু করে। আমি তো প্রথমে ভীষণ নার্ভাস ছিলাম, কিন্তু পরবর্তীতে দাদার নিখুঁত কাজের দক্ষতায় আমার সেই ভয়টা কেটে যায়। আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে ডাক্তারের ব্যবহার। ডাক্তারদের ব্যবহার যদি ভালো হয় তাহলে রোগ এমনিতেই সেরে যায়। তেমনি করে দাদার ব্যবহার এরকমই যে দাদার সাথে কথা বললেই মনে হবে যে কোনো রোগ বা কোনো সমস্যা বড় কোনো সমস্যা নয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে অনেকেই আছে যে নার্ভাস ফিল করে, যেরকমটা আমার বাবা বলতেছিল যে আমি যখন ডাক্তারের কাছে যাই তখন যেন পাশে কাউকে রাখি। তো আমি কিন্তু আমার বন্ধু পার্থকে রাখি ওখানে, পার্থ আমার সাথে যায় এবং সে ভিডিওটা করে। এখানে কিন্তু আমার নার্ভাস হওয়ার কোনো সুযোগই ছিল না। আমি প্রথমে একটু নার্ভাস হয়েছিলাম, বাট পরে দাদার সাপোর্টে আমার সে নার্ভাসনেসটা কেটে যায় এবং ইতিমধ্যে আমার দাঁতের স্কেলিং পলিশিংটা শেষ হয়ে যায় এবং দাঁতগুলো চকচকা হয়ে যায় একদম। পার্থ যখন ক্যামেরা ধরে আমি শুধু দাঁতগুলোই দেখাই। তারপরে শুরু হয় আমার দাঁতের পুটিংয়ের কাজ। সামনের দাঁতটা ভাঙা ছিল, সেই দাঁতটা দাদা আগে পুটিং করে। এখানে অনেকটা সময় চলে যায় কারণ সামনের দাঁত তো, সেজন্য। আর এমনভাবে পুটিং করে মনে হয় যেন একদম নতুন অন্য আরেকটা নতুন। দাদার কাজ এতটা নিখুঁত, আমি যদি দাদার ওখান থেকে কাজ না করাতাম তাহলে কোনো কিছু বুঝতে পারতাম না। যেহেতু আমার দাঁত সমস্যা নিয়ে এই প্রথমবার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং প্রথমবার আমার দাঁতের ট্রিটমেন্ট করানো, সেক্ষেত্রে আমি একটু নার্ভাস ছিলাম যে পরবর্তীতে আমার দাঁতে কোনো সমস্যা হয় কিনা। আমি অনেকের কাছ থেকে শুনছিলাম যে দাঁতের ট্রিটমেন্ট করানোর পর যেখানে পুটিং করানো হয় সেখানে অনেকটা সময় জ্বালা যন্ত্রণা শুরু হয় যদি সেই পুটিংটা ভালোভাবে না হয়। তো আমার কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। আজকে আমি প্রায় 12 দিন পরে ভয় জবর করতেছি আমার দাঁতের ট্রিটমেন্ট করানোর পরে। এই কদিনের ভিতরে কিন্তু আমার দাঁতে কোনো প্রকার কোনো জ্বালা যন্ত্রণা বা কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। অ্যাকচুয়ালি দুইটা জিনিস ভালো লাগে, এক হচ্ছে মেডিসিন, অন্য হচ্ছে ট্রিটমেন্ট বা ডাক্তারের ব্যবহার। তো আমার মনে হয় দাদার ভিতরে এই সব গুণগুলোই রয়েছে, যার জন্য আমার কোনো প্রকার কোনো সমস্যা হয়নি এবং আশা করি কারো কোনো সমস্যাও হবে না। দারুণ দারুণ দাদা। আমার মনে হচ্ছে সেই আমি আগের সাগর হয়ে গেছি। মানে আগের সাগর বলতে আমার যখন ভাঙা দাঁত ছিল, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আমি কথা বলতে গেলে বা ছবি উঠতে গেলে সব থেকে বেশি বিরক্তিকর ফিল হতো, কারণ ভাঙা দাঁত যেটা ছিল এরকম করার সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাতে অন্যরকম ছবি আসছে বা নিজের কাছে কিরকম একটা লাগতো। কিন্তু এখন আমি আনইজি লাগতো। হ্যাঁ আনইজি লাগতো, কিন্তু এখন আমি সেই আবার আগের ফিল পাচ্ছি, কারণ এখন দাঁত ওকে খুব সুন্দর লাগতেছে। অনেক চেঞ্জ। তো আমার মতো যদি কারো সমস্যা থেকে থাকে, দেখা যাচ্ছে দাঁত ভাঙা, দাঁতে পাথর, অবশ্যই এখানে আসতে হবে। দাঁত এবং মুখ গহ্বরের বিষয় যে কোনো সমস্যা। হ্যাঁ, আমি ডিটেলসটা ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, টাটা, বাই বাই। আর এটা হলো বড় ভাইয়ের ঠিকানা, পুরাতন নির্বাচন অফিসের বিপরীত পাশে শেরে বাংলা রোড, আমতলা, খুলনা। এখানে একটা জিনিসের আমি গ্যারান্টি দিতে পারবো, সেটা হচ্ছে কাজের মান। এখানে গেলে আপনি টাকার দিক থেকে না, কাজের দিক থেকে জিতবেন, কারণ সব ভালো ভালো মেডিসিন দিয়েই দাদা আর কি ট্রিটমেন্ট করে থাকে। যদি কারো কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এটাই ছিল দাদার ফাইনাল লুক। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।